হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে রোববার, আর এখন বাজে হচ্ছে 10:30। ছেলে এখনই সবে মাত্র ঘুম থেকে উঠলো। তো যাই হোক, বাইরের ওয়েদার তো এই যে এরকম হয়ে আছে, প্রচণ্ড বৃষ্টি পড়েছে কালকে সারা রাত ধরে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। ভোরের দিকে তো আরও বেশি হয়েছে। তো এই মুহূর্তে এই যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ছেলে তো সবে উঠলো, আর আমার ওইদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল স্নান করে নিয়েছি, আর যেহেতু রাত্রেবেলা দিয়েছিলাম হচ্ছে মাথার মধ্যে তেল, তো মাথার মধ্যে যে শ্যাম্পু করে নিলাম। আর এত প্রবলেম হচ্ছে না হেয়ার ফলে, কি বলবো, মাথার মধ্যে একটুখানি চুলের মধ্যে একটুখানি হাত দিলে করে চুল উঠে আসছে। আর চুল আসলেও ভয় লাগছে এখন, এমন অবস্থা। তো বর তো চলে গেছে যথারীতি অনেক সকালবেলাও ডিউটিতে। বেচারা বৃষ্টির মধ্যে ভিজেই গেছে। কী আর করবে, স্পেশাল ডিউটি বলে কথা ওদের। আসলে কালকে জলপেশের যেহেতু জল ঢালা আছে, তো আজকের থেকেই ওদের স্টেশনগুলোতে মানে ট্রেনগুলোতে একটুখানি তদারকি একটু বেশি পরিমাণে বেড়েছে। মানে তদারকি বলতে তো বুঝতেই পারছো যে চেকিং চলছে। বেশিরভাগ প্যাসেঞ্জারে যে বিনা টিকিটে যাচ্ছে, যার জন্যই হচ্ছে এই অবস্থা। যাবে, ওই জন্য ওদের ডিউটি পড়েছে। তো চলো ছেলেকে আপাতত উঠাই, আর আমার অনেকগুলো কাপড় রয়েছে, ওগুলোকে আগে মেলে দিয়ে আসি, তারপর ছেলেকে উঠাবো। ও শুয়েই আছে, শুয়ে গল্প করছে। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের স্নান কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমরা নিচে যাব, লেটস গো। পাখিগুলো দুষ্টমি করেছিল, তো ওই জন্যই অমন হয়েছে যে প্যান্টুলিটাও চেঞ্জ করে দেওয়া হলো। প্যান্টুলিটার মধ্যে পাখি পটি করে দিয়েছিল, আমরা বুঝতেই পারিনি। কোনো ব্যাপার না, চলো এখন আমরা নিচে যাই। আসলে পাখিগুলো খুব দুষ্ট হয়ে গেছে, পাখিগুলো কথাই শুনে না। হ্যাঁ হ্যাঁ, মামা খুব রাগ করেছে। ঠিক ঠিক ঠিক। তো চলো এখন আমরা নিচে যাই। তো আজকে যেহেতু বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যে এই যে গরম গরম করা হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এদিকে আলু ভাজা, আর হচ্ছে ডিমের অমলেট। তো সকালের খাওয়ার দাওয়ার হচ্ছে এখন এটা। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ওকে ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি। আর আমি খাবো হচ্ছে এই যে খিচুড়ি, আলু ভাজা আর ডিমের অমলেট। তো এই বর্ষার দিনে কিন্তু বেশ ভালোই লাগে এই খাবার দাবারগুলো। চলো খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এই যে উঠে পড়েছি। ঘুমাই তো নাই, আজকে 5টার দিকে শোয়া হয়েছে। আর এই যে দেখো, এ কিন্তু অল্প একটু ঘুমিয়েছে, আর উঠার পর থেকে কি বদমাশিটাই না করছে। একবার ওর বাবার সাথে, একবার আমার সাথে। আচ্ছা, পাপাকে কেমন লাগছে তুমি কিন্তু বললে না। পাপার মুখটা দেখেছো? শোনো শোনো, পাপার মুখটা দেখেছো? বাবা চুল কেটেছে। কেমন লাগছে পাপাকে? ওই দেখো, পাপা এখন ফোনে ব্যস্ত হয়ে গেল। যা যা যা, দাড়ি নাই, দাড়ি কেটে ফেলেছে। ভালো হয়েছে। কেটেছে, অল্প কেটেছে। তো এখন একটুখানি খাচ্ছি এই যে ব্ল্যাক কফি। কফি খেতে ইচ্ছা করলো, বরকে বললাম, বর নিয়ে এসছে কফি, আর হচ্ছে খাস্তা বিস্কুট খেতে ইচ্ছা করেছে। তো বলার সাথে সাথে ও দৌড়ে গেছে আনার জন্য। বউকে কত ভালোবাসে। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে পনির বাটার মশলা বানাবো আজকে রাত্রের জন্য। পনির বাটার মশলা আর হচ্ছে সাদা রুটি। এখন এই যে পনির বাটার মশলাটা আমি বসাবো। তো এই যে এখানে কড়াইতে আমি বাটার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে এখানে কি কি দিয়েছি সেটা বলছি একে একে, আগে এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আছে টমেটো, তারপরে আছে পেঁয়াজ, আদা, আর আছে রসুন, কাঁচা লঙ্কা, আর আরেকটা জিনিস যেটা এখনো দেওয়া হয়নি, সেটা হচ্ছে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে দিই। কাজু বাদামটা দিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেই। তো এই যে আমার ফ্রাই করা হয়ে গেছে, কাজু বাদামও এই যে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো আমার এই যে পেস্টটা রেডি হয়ে গেছে।
ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, এখন এই যে আবার বাটার দিয়ে দিলাম। তো এখন পনিরটাকে এই যে কেটে নিয়েছি, তো পনিরটাকে একটুখানি হালকা ফ্রাই করে নেব। হালকা একটুখানি ফ্রাই করে নেই পনিরটাকে, তারপরে তখন বাকি যা যাবতীয় সেগুলো এক এক করে করবো। চলো পনিরটাকে ফ্রাই করে নিই। তো এই যে এখন এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর হচ্ছে দারচিনি। তো এবার আমি এই যে পেস্টটাকে দিয়ে দেব। ভালো করে এখন এটাকে কষাবো, পেস্টটাকে মানে মশলাটাকে। তো এখানে গুঁড়ো মশলা বলতে আমি এখন খালি দেবো হচ্ছে লবণ আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেবো, তাছাড়া হলুদ তো দেবোই না। এটাকে সাদা রাখারই চেষ্টা করব। তো চলো করতে থাকি। তো আমার এই যে মশলা কষানো হয়ে গেছে, তো ফাইনালি আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি না দিলে পরে বাটার মশলার টেস্টটা ঠিক আসে না। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কসুরি মেথি। এখন কিছুটা পরিমাণে দেব, তারপর যখন নামাবো নামানোর সময় আর একটুখানি দেবো, তাহলে বেশ সুন্দর একটা স্মেলটা বজায় থাকবে। তো চলো এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিই। হতে থাক। তো আমার এই যে পনির বাটার মশলা নামিয়ে নিয়েছি। এখন রাত্রেবেলা খালি রুটিটা করবে হচ্ছে শাশুড়ি মা, আর আমি যেটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে ছেলের জন্য খাবার গরম করছি। তো ছেলেকে আমি খাইয়ে দেবো আর শাশুড়ি মা রুটিটা করে নেবে। বৃষ্টি শুরু হলো আবার। কে দেখো তুমি বৃষ্টি দেখো, জোরে জোরে বৃষ্টি পড়ছে। আমি তো দেখছি এখানে বসে বসে, তুমি দাদার সাথে দেখো বৃষ্টি। ও বৃষ্টি দেখতে খুব পছন্দ করে, ও বৃষ্টি দেখতে খুব পছন্দ করে। বৃষ্টিতে স্নান করবি, কিন্তু বৃষ্টিটা তো ঠিক টাইমে আসে না, না বৃষ্টিটার টাইমটা ওর মিলে না। যদি এই 11টা 12টার মধ্যে আসে তখন হয়, কিন্তু ওই টাইমে তো বৃষ্টি হয়ই না। আমি ছাতা নিয়ে যাবো, ওকে ছাতা দিও। বৃষ্টি হয় ঠিক 2টা 2:30 3টা এরকম টাইমিংয়ে। ওখানে উঠো না বাবা, পড়ে যাবে, ওখানে পড়ে যাবে। জায়গা পাও না, ওখানে উঠবে না। হ্যাঁ, পড়ে গেলে ব্যথা লাগবে না। ওই দেখো মুখটা কেমন করছে। ও মা। তো এই যে রাত্রের ডিনার নিয়ে নিলাম, পনির বাটার মশলা আর রুটি। আর এই যে আমার ছেলেও বেশ সুন্দর রুটি বানিয়েছে, এটা পিৎজা হয়ে গেল। পিৎজা ভেরি গুড, দারুণ, খুব সুন্দর হয়েছে। তো চলো খাই। আর বাইরে পড়ছে বৃষ্টি, বৃষ্টির মজা নেই আর তার সাথে খাবারটা খাই। তো চলো, এই তো রুমে চলে এসেছি। এদিকে বিছানাপত্র সব কিছু রেডি করে নিয়েছি। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে প্রচুর। একঘেয়েমি বৃষ্টিতে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। এত একঘেয়ে বৃষ্টি হলে পরে মুশকিল। কম বৃষ্টি হলেও যেরকম গরম, মানে যখন যেই টাইমটাতে গরম পড়ে প্রচণ্ড, সেই টাইমটা তো তখন মনে হয় বৃষ্টি হলে ভালো হয়। ঠিক একই রকম হচ্ছে, যখন একটানা বৃষ্টি হয় তখন মনে হয় যে এবার যাতে থামে, আর ভাল লাগছে না। বৃষ্টি হয়েই যাচ্ছে, এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। চলছে বৃষ্টি, একভাবে বৃষ্টি আর বৃষ্টি। পুরো রাস্তা একদম জলে জল। তাও একদিকে আমাদের ভালো যে আমাদের এই জায়গাটার মধ্যে জল জমে না, নাহলে অবস্থা খারাপই ছিল।
তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।